নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের একজন খুচরো নেত্রী তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তারপরে তৃণমূল কংগ্রেসের একজন নেতা বলেছেন, সিপিএম যেভাবে চুলকেছে সেই ঘা করার দায়িত্ব কিন্তু তৃণমূল কংগ্রেস নেবে। 24 ঘন্টা খাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেস বড় রাজনৈতিক ধাক্কা দিল ভারতীয় জনতা পার্টিকে। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। পাহাড়ে তৃণমূল কংগ্রেসের শক্তি বেশ কিছুটা বৃদ্ধি হলো, কারণ ইটের জবাব তৃণমূল কংগ্রেস পাথর দিয়ে দিলেন। আগামী কয়েকদিনের মধ্যে তৃণমূল কংগ্রেসে আরো বেশ কয়েকজন বিজেপি নেতা যোগদান করবে বলে একটা জল্পনা চলছে। কারণ এই বিষ্ণু প্রসাদ শর্মা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেসব বক্তব্য রেখেছেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি ভারতীয় জনতা পার্টি থেকেই তিনি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন, ভারতীয় জনতা পার্টির নেতাদের আক্রমণ করেছেন যে ধর্মে ধর্মে বিভাজন করার জন্যই কি ভারতীয় জনতা পার্টির জন্ম হয়েছে। এরা যেভাবে দেশকে ভাগ করতে চায়, এরা যেভাবে ধর্মে ধর্মে বিভাজন করতে চায়, তাতে তিনি খাপ খাইয়ে নিতে পারছিলেন না। তাই তিনি গতকাল তৃণমূল ভবনে তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাজা এবং ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। 26-এর বিধানসভা নির্বাচনে পাহাড়ের রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা মাইলস্টোন। কারণ এই বিষ্ণু প্রসাদ শর্মাই ছিলেন পাহাড়ের বিজেপির প্রথম রাজনৈতিক নেতা, যিনি রাজু বিস্তা ভারতীয় জনতা পার্টির দার্জিলিং এর সাংসদ, তাকে রাজনৈতিক পরিচয় দিয়েছিলেন। কিন্তু এই বিষ্ণু প্রসাদ শর্মাকে গত কয়েকদিন ধরেই এই রাজু বিস্তা বারবার বিরক্ত করছেন। শুধু রাজনৈতিকভাবে নয়, তার বিরুদ্ধে দিল্লিতেও নাকি মামলা করেছেন। কারণ রাজু বিস্তা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বকে নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত আক্রমণ করেছেন। তিনি বলেছেন বাংলার মানুষকে এবং গোর্খা জনমুক্তি মোর্চার বা গোর্খা জনজাতি বা অন্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে, তারা যে দাবিগুলি এই পাহাড়ের জনতার জন্য করেছিলেন, বাজেটে তার একটিও অপশন ভারতীয় জনতা পার্টি রাখেনি। এই বাজেট জুমলা বাজেট বলে তিনি আক্রমণ করেছিলেন। তাই 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, তৃণমূল কংগ্রেস কিন্তু আরো বড় বড় ভারতীয় জনতা পার্টির নেতাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করাবেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজনৈতিকভাবে যাদের গুরুত্ব আছে তাদেরই কিন্তু তিনি যোগদান করাবেন। সেই জায়গাতে বিষ্ণু প্রসাদ শর্মাকে তারা যোগদান করিয়ে একটা রাজনৈতিকভাবে মাস্টার স্ট্রোক দিয়েছে। এখন রাজু বিস্তা অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছেন, কারণ এই রাজু বিস্তাকে বারবার আক্রমণ করেন এই বিষ্ণু প্রসাদ শর্মা, কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। তিনি সদর বলে গতকাল দল ছেড়েছেন। দল ছেড়েই বলেছেন পাহাড় থেকে বিজেপিকে উৎখাত না করা পর্যন্ত তার রাজনৈতিক আন্দোলন চলবে। তার পাশাপাশি বলেছেন যে রাজনৈতিক দল গোর্খাল্যান্ডের দাবি করে ক্ষমতায় আসার চেষ্টা করেছিল পাহাড়ে, তারা পাহাড়ের মানুষ তাদের আশীর্বাদ করেছেন, কিন্তু পাহাড়ের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এই রাজু বিস্তা এবং বিজেপি। তাই আর যাই হোক, ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী ভারতীয় জনতা পার্টিতে থাকা যায় না। তাই আগামী দিনের পাহাড়ের রাজনীতিতে বিষ্ণু প্রসাদ শর্মাই হচ্ছেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মূল ঘুঁটি। প্রত্যেক দিনের প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভির ডিজিটালের পাশাপাশি কলকাতা টিভিতে চোখ রাখুন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।